আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আজকে শেয়ার করব একদম সহজভাবে দুর্দান্ত স্বাদে জলপাইয়ের বেস্ট আচার রেসিপি। একদম কম মশলায় ইভেন একদম কম খরচে। আশা করি ভিডিওটি ভালো লাগবে। প্লিজ একটা লাইক দিয়ে দেখতে থাকুন। চলুন তাহলে আচারটা তৈরি করে নিই। এখানে আমি 1 কেজি জলপাই নিয়েছি। জলপাইগুলো একদম পাকা পাকা অবস্থায়। জলপাইগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। 1 কাপ পরিমাণ পানি দিয়ে জলপাইগুলো আমি সিদ্ধ করে নিব। জলপাইগুলো ঢেকে চুলার আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে 15 থেকে 20 মিনিট সিদ্ধ করে নিব, পানিটা যাতে একদম শুকিয়ে যায়। জলপাইটা সিদ্ধ হয়ে ঠান্ডা হওয়ার পরে আমি আরেকটা পাত্রে নিয়ে নিলাম। দেখুন এখন ঠান্ডা হয়ে গেছে জলপাইগুলো এভাবে হাত দিয়ে কচলায় ভেঙে নিব। কিছু বিচি ফেলে দিব আর কিছু বিচি রেখে দিব। মোট কথা হলো 3 ভাগের 1 ভাগ বিচি রেখে দিব আর 2 ভাগ বিচি ফেলে দিব। সবগুলো জলপাই ভেঙে নেওয়ার পর দেখুন সব মিলিয়ে আমার জলপাইয়ের পরিমাণ হয়েছে এতটুকু। চুলায় একটা প্যান বসালাম। আচারের মধ্যে আমি রাঁধুনি এই মশলাটা ব্যবহার করব। এটি রাঁধুনি 5 ফোড়ন গোটা মশলা। এখান থেকে আমি 2 টেবিল চামচ মশলা নিব। মশলাগুলো খুব একটা বেশি ভাজবো না, হালকা একটু গরম করে নিব মচমচে করে। মচমচে হওয়ার পর ব্লেন্ডারে দিয়ে গুঁড়ো করে নিব অথবা শিলপাটায় বেটে নেওয়া যাবে। খুব বেশি মিহি ব্লেন্ড করব না, আধা ভাঙা করে নিব। মশলাগুলো মচমচে হয়ে গেল। এখন এগুলো আমি ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নেব। 1 কেজি জলপাইয়ের আচারের জন্য আমি মেজারমেন্ট কাপে 1 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম প্যানে। তেলগুলো গরম হয়ে ওঠার পর 2টি রসুন কুচি দিয়ে দিলাম। রসুনগুলোকে একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। আর এই রসুনগুলো হালকা ব্রাউন কালার হওয়া পর্যন্ত তেলের মধ্যে ভেজে নিব। আচারটা খাওয়ার সময় যখন মুখে দিবেন তাতে নিচে যখন রসুনটা পড়বে ফ্লেভারটা খুবই ভালো লাগবে। আমার রসুনটা হালকা ব্রাউন কালার হয়ে ভাজা হয়ে গেল। এখন আমি চিনিটা অ্যাড করে দিব। মেজারমেন্ট কাপে 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি, আরও আধা কাপ চিনি দিয়ে দিলাম। মোট 1.5 কাপ চিনি দিয়েছি। 1 কেজি জলপাইয়ে আমি 1.5 কাপ চিনি ব্যবহার করেছি। এখানে মিষ্টিটা যার যার পছন্দ মতোই দিতে পারেন, যেমনটি মিষ্টি খেতে চান, টক মিষ্টি ঝাল বাড়িয়ে কমিয়ে। এই পর্যায়ে 1 টেবিল চামচ সরষের গুঁড়ো দিয়ে দিলাম। আমি বাটা সরিষে ব্যবহার করিনি, গুঁড়ো সরিষেটাই ব্যবহার করেছি। হলুদ সরিষেটা হাতের কাছে যেটি থাকে ওইটাই ব্যবহার করা যাবে। আমার হলুদটা ছিল তাই আমি হলুদটাই দিয়েছি। আর নিয়েছি এখানে 5 ফোড়ন গোটা, যে মশলাটা আমি গরম করে নিয়েছি। মশলাগুলোকে আমি ব্লেন্ড করে আধা ভাঙা করে নিয়েছি। সেখান থেকে 1 টেবিল চামচ দিয়ে আরও হাফ টেবিল চামচ, মোট 1.5 টেবিল চামচ মশলা অ্যাড করে দিয়েছি। স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। আমি আচারে কোনো পানি ব্যবহার করব না, বাট আচারটা ফ্রিজে ইভেন বাহিরে যে কোনোভাবেই সংরক্ষণ করা যাবে, তাই আমি ভিনেগারটা এখানেই দিয়ে দিলাম। 3 টেবিল চামচ ভিনেগার অ্যাড করে দিয়েছি। এই আচারটি ফ্রিজে ইভেন ফ্রিজের বাইরে যে কোনোভাবেই 1 বছর সংরক্ষণ করা যাবে। সবশেষে 1 টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। এই চিলি ফ্লেক্সটাও পছন্দ মতো ব্যবহার করতে পারেন, যতটুকু ঝাল খেতে চান। এখন আমি জলপাইগুলো দিয়ে দিব। জলপাইটা দেওয়া শেষে তেল ইভেন মশলার সাথে পারফেক্টভাবে মিলিয়ে দিব। ইভেন নাড়ানোর উপরে রেখে আচারটা তৈরি করে নেব। এক একজন এক একভাবে তৈরি করেন আচার, তবে আমার মনে হয় আচারে পানি ব্যবহার করলে আচারটা বেশি দিন সংরক্ষণ করা যায় না। ভিনেগারটা যেহেতু আমি আচারটা সংরক্ষণের জন্য ব্যবহার করব, তাহলে আমি পানিটা ব্যবহার না করলেও চলে। আচারটা আমি প্রথম থেকে একদম শেষ পর্যন্ত নাড়ানোর উপরে রেখেই করলাম, যাতে প্যানের নিচে ধরে না যায়। সবশেষে 1 চা চামচ বিট লবণ অ্যাড করে দিয়েছি। এই বিট লবণটি আচারের টেস্ট অনেকটাই বাড়িয়ে দেয়। ইভেন বিট লবণগুলো আচারের সাথে ভালো করে মিশিয়ে দিয়ে এখন আমি চুলাটা অফ করে দিব। আচারটা আমার রেডি হয়ে গেছে। আচারগুলো ঠান্ডা হওয়ার পর আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। দেখুন আচারগুলো কেমন হয়েছে, ইভেন কতটা টেস্ট হয়েছে, না খেলে বুঝতে পারবেন না। এখন অবশ্য জলপাইয়ের সিজন, অনেক জলপাই পাওয়া যাচ্ছে। তৈরি করে দেখতে পারেন একদম কম মশলায় ইভেন কম সময়ে
বাটাবাটি ঝামেলা ছাড়া সহজ একটা রেসিপি। এখন আমি আচারগুলোকে গোল গোল করে বলে শেপে এয়ারটাইট বক্স ইভেন জারে যে কোনো কিছুতে ফ্রিজে অথবা ফ্রিজের বাইরে 1 বছর সংরক্ষণ করতে পারবো। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাপোর্ট করে চ্যানেলের সাথে থাকার অনুরোধ রইল। আর যারা সাপোর্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ যারা আমার নতুন বন্ধু হয়েছেন আমাকে পোস্টে এসে একটু নক করে যাবেন, তাহলে আমি খুব সহজে আপনাদের কাছে পৌঁছাতে পারবো। আর একটি রিকোয়েস্ট, কেউ সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করবেন না, তাহলে আমার আপনার দুজনেরই চ্যানেলে সমস্যা হবে। আজ এখানেই শেষ করলাম। সবার সুস্বাস্থ্য কামনা করে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।